ইউনিয়ন পরিষদ, যেটা স্বায়ত্তশাসনের অন্তর্ভুক্ত। এখন আজকের এই ভিডিওতে আমরা যে ইউনিয়ন কিভাবে গঠিত হয় তার কার্যাবলী এবং প্রতিটি ইউনিয়নে কতটুকু দুর্নীতি হচ্ছে, আপনার ইউনিয়নে কতটুকু দুর্নীতি হচ্ছে, যে যারা ইউনিয়নের দায়িত্বে রয়েছেন চেয়ারম্যান এবং মেম্বার, এরা কতটুকু দায়িত্ব পালন করছেন এবং কতটুকু দুর্নীতি করছেন তা গড়ে আমরা হিসাব করব। এবং ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন যে ওনারা কি সঠিকভাবেই যে জনগণের কল্যাণ করছেন, নাকি ওনারাও কি বলে এটাকে দুর্নীতি, করুপশনে লিপ্ত রয়েছেন। কতটুকু করুপশনে লিপ্ত রয়েছেন আর কতটুকু মানে জনকল্যাণমূলক কাজ করতেছেন সেটা সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব, প্লাস এবং তার কার্যাবলী এবং তার গঠন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি ইউনিয়ন, যেটা সেটা স্বায়ত্তশাসনের অন্তর্ভুক্ত। স্বায়ত্তশাসন কি? লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার। একটা রয়েছে কেন্দ্রীয় সরকার, এটা আবার রাজ্যভিত্তিক হয়ে থাকে, যে দেশের যে রাষ্ট্রের বিভিন্ন রাজ্য নিয়ে প্রদেশ নিয়ে গঠিত একটা রাষ্ট্র গঠিত হয়, সেখানেও কেন্দ্রীয় সরকার থাকে এবং রাজ্যভিত্তিক সরকার থাকে। কিন্তু যে দেশে কেন্দ্রীয় সরকার রয়েছে কিন্তু প্রদেশ নেই, রাজ্য নেই, সেই দেশেও কিন্তু একটা লোকাল গভর্নমেন্ট থাকে। সেটাকে বলে স্বায়ত্তশাসন, মানে নিজেদের শাসন। তো নিজেদের শাসন কি? নিজেদের শাসন হচ্ছে যে আমরা ইউনিয়ন পর্যায়ে যাদেরকে মেম্বার এবং চেয়ারম্যান সিলেক্ট করি, এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যাদেরকে আমরা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করি, এটাই হচ্ছে স্বায়ত্তশাসনের অন্তর্ভুক্ত। এবং সিটি কর্পোরেশনে মানে পৌরসভায় যে মেয়র রয়েছেন বা কাউন্সিলর রয়েছেন, এদেরকে আমরা স্বায়ত্তশাসন হিসেবে অন্তর্ভুক্ত করতে পারি এবং এটাকেই স্বায়ত্তশাসন বলে। তখন দেখো, আজকের ভিডিও তো মূলত ইউনিয়ন সম্পর্কে। ইউনিয়ন কিভাবে গঠিত হয়, ইউনিয়ন কিভাবে গঠিত হয় প্রথমে এই সম্পর্কে আলোচনা করি। তো দেখো, তার আগে একটা সিগন্যাল দিয়ে দিই, ইউনিয়ন সম্পর্কে কিভাবে গঠিত হয় একটা সিগন্যাল দেখুন। এটা একটা কি সিগন্যাল, এই ইউনিয়ন। যদি ভিডিওর শেষে যদি আমি এটা অন করব, যদি আপনি আপনার এলাকায় আপনার ইউনিয়নে যদি সঠিকভাবে দুর্নীতি না হয়, চেয়ারম্যান মেম্বার ওনারা সঠিকভাবে কাজ পরিচালনা করেন, তাহলে বুঝবে, তাহলে আমি এই গ্রিন সিগন্যাল, এই লেজার লাইটটি মানে অন করব। তো আপনারা এর সমর্থনে ইয়েস গ্রিন সিগন্যাল বা লেজার লাইটের পক্ষে কমেন্ট করে যাবেন। তো ইউনিয়ন গঠিত হয় মূলত ওয়ার্ড ভিত্তিক নিয়ে। একটি গ্রাম নিয়ে একটি ওয়ার্ড গঠিত হয়, একটি গ্রাম নিয়ে একটি ওয়ার্ড। যদি বড় গ্রাম হয় তাহলে বড় গ্রাম, বড় একটি ভিলেজ, বড় একটি গ্রাম নিয়ে ওয়ার্ড গঠিত হয়। কিন্তু যদি গ্রামটি ছোট হয় তাহলে 2টি বা 3টি গ্রাম নিয়ে একটি ওয়ার্ড গঠিত হয়। এভাবে 9টি ওয়ার্ড গঠিত হয়। কয়েকটি? 9টি ওয়ার্ড গঠিত হয় কি নিয়ে? যে এই এলাকা নিয়ে 9টি ওয়ার্ড গঠিত হয় এবং এই 9টি ওয়ার্ডের জন্য সদস্য, যেটাকে আমরা মেম্বার বলি, নির্বাচনের মাধ্যমে আমরা মেম্বার সিলেক্ট করি, ইলেকশনের মাধ্যমে মেম্বার সিলেকশন করি মানে অর্থাৎ নির্বাচিত করি। 9 জন, 9টি ওয়ার্ডের জন্য 9 জন মেম্বার, গেল 9 জন। তারপর আছে মহিলা প্রার্থী ওয়ার্ডের ক্ষেত্রে। মহিলা প্রার্থী রয়েছে ওয়ার্ডের ক্ষেত্রে 3 জন। পুরুষ হচ্ছেন যে আমরা নির্বাচিত করি পুরুষ 9টি ওয়ার্ডের জন্য 9 জনকে, আর মহিলাদের জন্য রয়েছে 3টি ওয়ার্ড, 3টি আসন। তো এই মহিলারা হচ্ছেন ওয়ার্ডের মহিলা মেম্বার। তো মোট কয়টি হলো? 9টি আর 3টি সমান 12টি। এই 9 জন মেম্বার এবং 3 জন মহিলা মেম্বার, এই 12টি, এরা হচ্ছেন ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার।
এদেরকে নিয়ে এদের মূলে থাকেন একজন ইউনিয়ন চেয়ারম্যান। কি থাকেন? একজন ইউনিয়ন চেয়ারম্যান, যেটাকে আমরা ইউনিয়ন নির্বাচন আসলে আমরা ইউনিয়ন চেয়ারম্যান সিলেক্ট করি। এটা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট, মানে স্বায়ত্তশাসন, নিজের শাসন। এটি হচ্ছে স্বায়ত্তশাসন। তো কিভাবে কাজ করি? ওয়ার্ড থেকে আমরা 9 জন, আর মহিলা 3 জন, মোট 12 জন, আর চেয়ারম্যান প্রার্থীকে আমরা নির্বাচিত করে মোট 13 জন, একটা ইউনিয়নে 13 জন প্রার্থী আমরা নির্বাচিত করি, যাতে ওনারা আমাদের কাজটা, জনগণের যে সমস্ত কাজ রয়েছে সে সমস্ত কাজ সরকার থেকে অনুদান এনে আমাদেরকে মানে উন্নয়নমূলক কাজে উন্নয়ন করতে পারেন, আমাদের বিভিন্ন কাজে উন্নয়ন করতে পারেন, সহায়তা করতে পারেন। কিন্তু এই ভিডিওতে তো জানলাম আমরা কিভাবে গঠন হয়, এই 13 জন নিয়ে গঠন হয়। এদের আন্ডারে আরো কিছু যে রয়েছে, তার মধ্যে রয়েছে যে চেয়ারম্যান যে রয়েছেন ওনার সেক্রেটারি, ওনার সাধারণ সম্পাদক, সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন। তার আন্ডারে রয়েছেন যে অফিস সহকারী, ইউনিয়নের অফিস সহকারী। তারপরে রয়েছে গ্রাম পুলিশ। কি রয়েছে? গ্রাম পুলিশ, মানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য গ্রাম পুলিশ রয়েছে ওয়ার্ড ভিত্তিক। বুঝছেন? আচ্ছা, এটা বললাম ইউনিয়নের গঠন। কিন্তু আসছে পরবর্তীতে ইউনিয়নের কাজ। এটা ইউনিয়নের কার্যাবলী। ইউনিয়নের কাজ কারা করে? এই চেয়ারম্যান। তো চেয়ারম্যানের কাছে কিভাবে একটা মানে জনগণের কাজগুলা চেয়ারম্যানের কাছে যায়? সেটা যে মেম্বার রয়েছেন, 13 জন মেম্বার, 12 জন মেম্বার রয়েছেন, ওনাদের মাধ্যমেই চেয়ারম্যানের কাছে এই এই উন্নয়ন কাজের জন্য বাজেট যায়। অর্থাৎ কি বলা হয় এটাকে? সুপারিশ করা হয়। নলকূপ স্থাপন করতে হবে, এটা স্থাপন করতে হবে, এটা স্থাপন করতে হবে, পাকা রাস্তা করতে হবে। এটা চেয়ারম্যানের কাছে চলে যায়। তো চেয়ারম্যান পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান, তারপর প্রশাসনের কাছ থেকে এটা এমপির মাধ্যমে, মেম্বার অফ পার্লামেন্ট যেটা, ওনার মাধ্যমে সেটা বিল পাস করিয়ে এনে দেন। এটা হচ্ছে মৌলিক কাজ, মূল কাজ, যে একটি উন্নয়ন কাজ করার পদ্ধতি। যখন দেখবো আমরা কতটুকু ওনারা কাজ করছেন, ওনাদের কার্যাবলী এখন বলবো, এবং কতটুকু ওনারা এই কাজটা সঠিকভাবে পালন করছেন এবং কতটুকু দুর্নীতি করছেন, এটা সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা আমরা করব। তো দেখেন উন্নয়নমূলক কাজ তারা কি করেন। সবথেকে মোস্ট সিগনিফিক্যান্ট বিষয়টি হচ্ছে গিয়ে যেটা আমরা ইউনিয়নে দেখতে পাই না। ইউনিয়নে বলতে যে ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড ভিত্তিক আমরা দেখতে পাই না। সেটা হচ্ছে পাঠাগার, মানে শিক্ষা যে নীতি রয়েছে, শিক্ষার কাঠামোটা বিকাশ করার জন্য, ডেভেলপ করার জন্য একটা পাঠাগার, লাইব্রেরি প্রয়োজন। এটা কিন্তু আমরা একবারে কম পর্যায়ে অনেক ইউনিয়নে রয়েছে, অনেক ওয়ার্ডে রয়েছে, এটা বলতেই নেই। মানে অনেক ইউনিয়নের লোকেরা যারা নির্বাচিত করেন, এই যে চেয়ারম্যান নির্বাচিত করেন, অনেকেই জানে না যে ইউনিয়নের কাজের মধ্যে যে একটা লাইব্রেরি, ওয়ার্ড ভিত্তিক লাইব্রেরি স্থাপন করা প্রয়োজন, এটা অনেক জনগণই জানে না। যেটা জনগণই জানে না, সেটা ইউনিয়ন চেয়ারম্যান আর মেম্বার তারা কি করবে? অনুদান আসে ঠিকই, সরকার থেকে অনুদান আসে ঠিকই, কিন্তু এই যে কাজটা, লাইব্রেরির জন্য, যে পাঠাগারের জন্য যে কাজটা, এটা অনুদান ঠিকই আসে, কিন্তু এই টাকাটা কার পেছনে যায়? চেয়ারম্যান, মেম্বার, এদের পকেটে টাকাটা ঢুকে যায়। এখন আপনারা চিন্তা করেন, আপনাদের ইউনিয়নে, আপনাদের ওয়ার্ডে কয়টা পাঠাগার রয়েছে? মেম্বার এবং যে চেয়ারম্যান রয়েছেন, ওনাদের মাধ্যমে কয়টি পাঠাগার রয়েছে? যেমন আমার নিজের ইউনিয়ন যেটা, আমি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার চাতক উপজেলাধীন উত্তর খুরমা ইউনিয়নের অধিবাসী। উত্তর খুরমা ইউনিয়নের অধিবাসী। মোট ওয়ার্ড রয়েছে কয়টা? 9টা
ওয়ার্ড রয়েছে 9টা, 9জন সদস্য রয়েছেন, মানে মেম্বার রয়েছেন। এই স্বায়ত্তশাসনের সেলফ গভর্নমেন্টের 9জন মেম্বার রয়েছেন। কিন্তু আমি আমার ইউনিয়নে বলতে পারবো না যে একটা পাঠাগার পর্যন্ত ওনারা স্থাপন করেছেন, একটা পাঠাগার পর্যন্ত ওনারা স্থাপন করেছেন, সেটার কোন নজির নেই আমার নিজের ইউনিয়নে। আমি তো বললাম, আমার লোকেশন বলে দিলাম। এবার আপনারা চিন্তা করেন আপনাদের এলাকায় কি এটা আছে? যদি তাকে হ্যাঁ বলেন, আর না থাকলে কমেন্টে না বলে দিবেন। এটা একটা দুর্নীতি। যারা এই কাজটা করছেন না, অনুদান ঠিকই আসে কিন্তু টাকাটা ওনাদের নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলে। এটা হচ্ছে অনেক বড় একটা করুপশন। আর এটা থেকে সচেতন হতে হবে। জনগণও সচেতন হতে হবে। চেয়ারম্যান মেম্বার তো এটা সম্পর্কে জানেই, কিন্তু জনগণও জানে না। জনগণ এটা জানে না। শিক্ষা বিস্তার করতে হলে শিক্ষার্থীদেরকে, জেনারেশনকে শিক্ষিত করতে হলে এই ওয়ার্ড ভিত্তিক অবশ্যই এই যে দায়িত্ব রয়েছে এই মেম্বার চেয়ারম্যান দ্বারা অবশ্যই পাঠাগার নির্মাণ করতে হবে। তাহলে শিক্ষাক্ষেত্রটা অনেক ডেভেলপ হবে। সব ধরনের বই সেখানে থাকবে। সবকিছু গুরুত্বপূর্ণ। আর অনেক উন্নয়নমূলক কাজ রয়েছে। সেটা কি বলি যে রাস্তাঘাট মেরামত করা। এটা সচরাচর প্রায়ই হয়। রাস্তাঘাট যে পাকা রাস্তা, সেটা করা হয়। এখন আপনাদের গ্রামে কি হচ্ছে, আপনাদের ওয়ার্ডে কি হচ্ছে কি হচ্ছে না, সেটাও বলবেন। আমার নিজের ইউনিয়নে ওয়ার্ডে কিন্তু 15 বছর 15 বছর একজন এমপি ছিলেন, এবং চেয়ারম্যানও একজনই ছিলেন, মেম্বারও একজনই ছিলেন 15 বছর। কিন্তু এখনো নিজের আমার যে এমপি রয়েছেন আমাদের এলাকার ছাত্রক এবং দ্বারা নিয়ে এই আসনটি সুনামগঞ্জ 5 আসন। কিন্তু এমপি যে ইউনিয়নের, আমিও সেই ইউনিয়নের, কিন্তু 15 বছর এমপিগিরি করে এই ইউনিয়ন চেয়ারম্যান 15 বছর এই চেয়ারম্যানই করে। ওয়ার্ড মেম্বাররা এই দায়িত্ব পালন করে আজ পর্যন্ত নিজেদের ইউনিয়ন উন্নয়ন করতে পারেনি। আমারটা বলছি, আমার ইউনিয়নের কথা বলছি, আমার ওয়ার্ডের কথা বলছি, যে আমি যে ইউনিয়নে আমার মেম্বার এবং চেয়ারম্যান একই ইউনিয়নে, এমনকি আমার যে যে এমপি রয়েছেন, মেম্বার অফ পার্লামেন্টের সদস্য রয়েছেন, এমপি, তিনিও আমার একই ইউনিয়নের লোক, কিন্তু 15 বছরে উনি একটি কাজ করতে পারেননি। যে রাস্তাঘাট মেরামত, পাটাঘাট তো বাদই দিলাম, কিন্তু রাস্তাঘাটও মেরামত করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। তাহলে এটা কার দোষ? সরকারের দোষ নাকি মেম্বারের, ইউনিয়ন চেয়ারম্যান আর এমপি বা ওয়ার্ড মেম্বারদের, ওয়ার্ডের যে মেম্বার রয়েছেন তাদের দোষ? নিশ্চয়ই এদের দোষ, সরকারের দোষ নয়, এদের দোষ। আর এদের জন্য কেন্দ্রীয় সরকার যারা রয়েছে তারা কি হয়, তাদের বদনাম হয়। বুঝছেন? আরেকটি বিষয় হচ্ছে উন্নয়নমূলক কাজ, যে ওয়ার্ড ভিত্তিক যে লাইটিং এর ব্যবস্থা করা। বর্তমান তো সব দিকেই বিদ্যুৎ ছড়িয়ে গিয়েছে। 5 আগস্টের পরে, আওয়ামী লীগ সরকার পতনের পরে একটা শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ যেটা স্লোগান রয়েছে, তিনি ওটা করে গিয়েছেন। তিনি করে গিয়েছেন প্রতিটি জেলায়, উপজেলায়, ইউনিয়নে কিন্তু উনি কারেন্টের ব্যবস্থা করে গিয়েছেন। কিন্তু লাইটিং এর যে ব্যবস্থা, এটা কিন্তু সরকার থেকে অনুদান আসে, কিন্তু আমাদের এই মেম্বার, চেয়ারম্যান, ওনারা ঠিকমতো এই কাজটা করেন না। অনুদান ঠিক আসে, কিন্তু ওনারা ওনাদের পকেটেই ভরে দেন। তো আপনাদের এলাকায় এই লাইটিংটা হয় কি হয় না, এটা কমেন্ট অবশ্যই বলবেন। তো এই যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির মূল কারখানা কোথায়? কেন্দ্রীয় সরকারে, নাকি এই ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার আর এমপিদের প্রাসাদে? এই দুর্নীতির প্রাসাদ কোথায়, কারখানা কোথায়? কেন্দ্রীয় সরকারে নয়, এই ইউনিয়ন এবং এই এমপি এবং এই ওয়ার্ড মেম্বারদের
কারখানায় রয়েছে দুর্নীতির আসল তৃণমূল, তৃণমূল যে জটটা রয়েছে সেটা হচ্ছে এখানে কেন্দ্রীয় সরকারের নয়। লাইটিং ব্যবস্থা, ইউনিয়নে কোনো লাইটিং ব্যবস্থা নেই। আপনাদের ইউনিয়নে থাকলে বলবেন। ইউনিয়নে কোনো লাইটিং ব্যবস্থা নেই, কিন্তু সংবিধান কর্তৃক ইউনিয়নে রাস্তাঘাটে ওয়ার্ড ভিত্তিক যে লাইটিং ব্যবস্থা করতেই হবে। এটা একটা উন্নয়নমূলক কাজের অন্তর্ভুক্ত। অনুদান আসে কিন্তু কাজ করে না। আচ্ছা, এটা গেল। তারপরে আছে ইউনিয়নের যে কাজটা, জন্ম মৃত্যু রেজিস্ট্রিকরণ ও জন্ম নিবন্ধন সনদ বিতরণ, এটা অবশ্যই করে। এটা সম্পর্কে জনগণই জানে, জনগণ সচেতন, এবং এটাও এই ইউনিয়ন দ্বারা মেম্বার এবং চেয়ারম্যান দ্বারা এটা করা হয়, কারণ এটা সম্পর্কে জনগণ জানে। যে লাইটিং ব্যবস্থা, এমনকি পাঠাগার, এটা জানে না। আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন এলাকায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এটিও বলতেই নেই। 100%-এর মধ্যে 10% ইউনিয়নে এই যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, এটা নেই সরকারি ভাবে। কিন্তু টাকা তো হচ্ছে, বিল তো পাস হচ্ছে, এই টাকা কার পেছনে যায়? এই এমপি, এই ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানকে ধরতে পারেন, এমনকি ওয়ার্ড মেম্বারদের পকেটে এই টাকা চলে যায়। ওনারা তো সরকার থেকে অনুদান পান, মানে ব্যক্তিগত যে ভাত করতে নির্ধারিত ভাতা পান, তারপরেও জনগণের টাকা ওনারা আত্মসাৎ করেন। কত বড় ধোঁকাবাজ, কত বড় বাটপার এই বাংলাদেশের এই জনগণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে পাকিস্তানিরা বাংলাদেশের সব উন্নয়ন, ভালো মানুষ নিয়ে গিয়েছে পাকিস্তানে, সবকিছু লুটে পুটে সবকিছু নিয়ে গিয়েছে পাকিস্তানে, কিন্তু সব চুর বাটপার বাংলাদেশে রেখে গিয়েছে। তার ওই প্রতিফলন ঘটছে বাংলাদেশে বর্তমানে। 50 বছর পর এই বাংলাদেশে এটাই ঘটছে, ইউনিয়ন কেন্দ্রিক। বুঝছেন? আচ্ছা, তারপরে আছে বিশুদ্ধ পানীয় সরবরাহের ব্যবস্থা। এটা অবশ্যই প্রায় করা হয়, এটা প্রায় ইউনিয়নে, প্রায় ওয়ার্ডে এটা করা হয়। বর্তমানে এখন এমনকি যে গড় ভিত্তিক আবেদনের মাধ্যমে গড় ভিত্তিকও কি করা হয়, যে এই জলীয় পানির ব্যবস্থা ডিপ, বর্তমানে ডিপ চালু হয়েছে, ডিপ দেওয়া হয়, এটা কিন্তু হয়। কিন্তু যে প্রাথমিক চিকিৎসা, লাইটিং ব্যবস্থা, রাস্তাঘাটের লাইটিং ব্যবস্থা, তারপরে রয়েছে পাঠাগার, যে একটা জেনারেশনকে শক্তিশালী করার জন্য, মেধার দিক থেকে শক্তিশালী করার জন্য যে পাঠাগার, সেটা নেই। একজন রুগী হলো, একজন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, ইউনিয়ন থেকে ডাক্তার যেতে অনেক সময় দরকার। যদি এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র না থাকে, তাহলে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। যদি থাকতো, তাহলে জনগণ এই ভোগান্তিতে অতিক্রম করতে নাও যেতে পারতো। কিন্তু জনগণ এটা জানে না, বিধায় এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, এই লাইটিং ব্যবস্থা, এই যে লাইব্রেরি, পাঠাগার, এটা সম্পর্কে সচেতন নয়, জানে না। তাই বিধায় এই এমপি মন্ত্রীরা এটা সুযোগ নিয়ে, এমপি এবং ইউনিয়ন চেয়ারম্যানরা এটা সুযোগ নিয়ে টাকাটা ওনাদের পকেটে ভরে দেয়, ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ভরে দেয়। আর এর মূল পিছনে সমস্যা হচ্ছে জবাবদিহিতা এবং স্বচ্ছতা। যদি জবাবদিহিতা থাকতো, স্বচ্ছতা থাকতো, তাহলে এই দুর্নীতিটা এরা কখনোই করতে পারতো না। একটা সুশাসন, গুড গভর্নেন্স করতে হলে, সুশাসন করতে হলে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্বচ্ছতা, কাজের স্বচ্ছতা থাকতে হবে। অর্থাৎ কাজ যিনি করছেন, এই বাজেট এত টাকা অনুদান এসেছে, এই কাজে এত টাকা লেগেছে, এবং এই কাজে এত টাকা বাকি রয়েছে, বা এই কাজটি শেষ করে এত টাকা, মানে আয়, এত টাকা আয় রয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, এত টাকা আয় হয়েছে, এটা হচ্ছে স্বচ্ছতা। এটা জানানো, জনগণকে জানানো, এটাই হচ্ছে স্বচ্ছতা। আর জবাবদিহিতা, যদি কোনো কারণে কোনো কাজ করা না হয়, তাহলে কেন করা হয়নি, এই কারণটা উল্লেখ করা। এটা যদি থাকতো, এটা যদি এস্টাবলিশড হতো, তাহলে এই দুর্নীতিটা কখনোই করতে পারতো না এরা।
তো এটা সম্পর্কে জনগণ সচেতন হতে হবে। তারপরে আছে আর একটা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আবর্জনা ময়লা ফেলা, এটা তো একবারেই নেই। ইউনিয়নে বিশেষ করে পৌরসভায় থাকতে পারে, সিটি কর্পোরেশনে থাকে, কিন্তু ইউনিয়নেও এটা আছে। কিন্তু ইউনিয়নে এর বাস্তবিক কোনো উদাহরণ, কোনো নজির, কোনো এক্সাম্পল একবারেই নেই। আপনাদের এলাকায় যদি ইউনিয়নে থাকে তাহলে বলবেন। এই যে আবর্জনা, রাস্তাঘাট ময়লা আবর্জনা, বা আরো একটা রয়েছে বৃক্ষরোপণ, এটা ইউনিয়ন কর্তৃক, সরকার কর্তৃক এই মেম্বার, এই চেয়ারম্যান করে না, এই চেয়ারম্যানরা করে না। অনেক সময় দেখা যায় বিভিন্ন সমাজ সংস্থা যেগুলো রয়েছে তারা বৃক্ষরোপণ কাজ করে, কিন্তু এই কাজটা, মূল কাজ কার? এই কাজটা মূলত হচ্ছে এই ইউনিয়ন চেয়ারম্যান এবং এই ওয়ার্ড মেম্বারদের। এই ওয়ার্ড মেম্বাররা সমস্যাগুলো চেয়ারম্যানের কাছে, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে বলবেন, তিনি উপজেলা চেয়ারম্যানের কাছে বলবেন। তো সেখান থেকে হয়তো উপজেলা নির্বাহী কমিশনার যিনি রয়েছেন, ইউএনও বা এমপির কাছে এইটা পেশ করবেন, এই সমস্যাগুলো পেশ করবেন। তো উনি বাজেটগুলা, সংসদ থেকে বাজেটগুলা বিল পাস করে এনে এই কাজগুলা করবেন, কিন্তু এটা বাজেট পাস হয় কিন্তু কাজ করে না। জবাবদিহিতা নেই, স্বচ্ছতা নেই, জনগণের সচেতন নয় এই বিষয়ে, তাই ওনারা কাজ করে না, ওনারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়ে দেয়। অনেক সময় রাস্তাঘাট, তুমি বললাম রাস্তাঘাট করে ঠিক, প্রায় ইউনিয়নে রাস্তাঘাটের বদলে, যেটা একটা কমন একটা জিনিস, যেটা ভাইরাল, যে রডের বদলে বাঁশ ঢুকিয়ে দেয়, রডের বদলে বাঁশ ঢুকিয়ে দেয়। তো এটা হচ্ছে আমি কিছু বললাম। এটা রয়েছে বিবাহের রেজিস্ট্রার সংরক্ষণ, এটা হয়, বিবাহ তো প্রতিনিয়তই হয়, এটা জনগণও জানে, এবং ওনারাও সচেতন। মানে এই যে সেলফ গভর্নমেন্ট রয়েছে, যারা দায়িত্ব রয়েছে ইউনিয়নের, ওনারাও সচেতন। তো এটা হয়। বৃক্ষরোপণ যারা বললাম, এটা তো হয় না, এটা বিভিন্ন সামাজিক সংস্থা যারা করে, ব্যক্তিগতভাবে ওনারা করে, বিভিন্ন রাজনৈতিক দল, বা রাজনৈতিক দল হোক বা নন পলিটিশিয়ান পলিটিক্স দল হোক, ওনারা এই কাজটি করে। কিন্তু এর কাজটা মূলত ছিল এই সেলফ গভর্নমেন্ট বা স্বায়ত্তশাসন, স্বায়ত্তশাসন বলতে ইউনিয়নের কাজ ছিল, কিন্তু ওনারা করে না। আরো অনেকগুলো কি রয়েছে, যে উন্নয়নমূলক কাজ রয়েছে, এই গুরুত্বপূর্ণ যেগুলা হচ্ছে না এগুলা বললাম। এখন আপনারা চিন্তা করে, আপনাদের মস্তিষ্কে একটু চিন্তা করেন যে এইগুলা কি ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সঠিকভাবে পালন করছেন, নাকি এর মধ্যে দুর্নীতি রয়েছে, করপশন রয়েছে? চিহ্নিত করেন। এবং এটা সম্পর্কে যে বললাম, এটা সম্পর্কে তুমুল ব্যক্তিগতভাবে হোক বা এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক তুমুল আন্দোলন করে। এগুলা খুবই প্রয়োজনীয় জিনিস। এই যে পাঠাগার, লাইব্রেরি তৈরি করা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র তৈরি করা, রাস্তাঘাটে লাইটিং তৈরি করা ওয়ার্ড ভিত্তিক, এরা খুবই গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে তো জানলেন, তাহলে এটা সম্পর্কে একটু এটা সম্পর্কে ভেবে চিনতে গ্রামের মানুষরা, ওয়ার্ডের মানুষরা এক হয়ে ইউনিয়নে যান, বা ওয়ার্ড মেম্বারের কাছে চাপ দেন। চাপ দিলে তাহলে কাজের স্বচ্ছতাও আসবে, জবাবদিহিতাও আসবে, এবং উন্নয়নও হবে। আর না হলে ওনারা আপনাদেরকে লুটেপুটে খেয়ে যাবে, আপনাদের টাকা যে বিল পাস হয় সেটা ওনাদের পকেটে, ওনাদের ব্যাংকে চলে যাবে। বুঝছেন? তো প্রাথমিক অবস্থায় দুর্নীতি কারা করে? এই ইউনিয়নের লোকেরা করে, এটা দায়িত্ব রয়েছে। আচ্ছা, এটা গেল। তো দেখি এখন শান্তি শান্তিরক্ষা বাহিনী, যে একটা ইউনিয়নে, একটা ওয়ার্ডে বিশৃঙ্খলা শুরু হলে কিভাবে শান্তিরক্ষা বাহিনী, শান্তি শৃঙ্খলা, যদি একটা ইউনিয়নে একটা মারামারি বা একটা ওয়ার্ডে মারামারি লাগে আর এটা প্রতিকূল অবস্থায় চলে যায়, সেটা অনুকূলে আনার জন্য কি কি করতে পারে, বা গ্রাম রক্ষা বাহিনী, গ্রামটা কিভাবে শৃঙ্খলাবদ্ধ রাখতে পারে, এটা সম্পর্কে বলি। তো এটার জন্য রয়েছে গ্রামে চকিদার, কি রয়েছে? চকিদার। গ্রামে এটা পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। এরা হচ্ছে আর একটা দুর্নীতি অন্তর্ভুক্ত, এই মেম্বার এবং চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানদের চকিদারি
পাওয়া যায় না, পৌরসভায় পাওয়া যায় কিন্তু ইউনিয়নে পাওয়া যায় না। তারপরে আছে যে এই শান্তি রক্ষার জন্য যে গ্রাম রক্ষা বাহিনী, গ্রাম রক্ষা বাহিনী রয়েছে ইউনিয়নে, কিন্তু এটাও নেই, গ্রাম রক্ষা বাহিনীও নেই। তারপরে রয়েছে স্বেচ্ছাসেবক বাহিনী, এটাও ইউনিয়ন কর্তৃক এটাও নেই, প্রায় বিলুপ্ত। এবং রয়েছে গ্রাম পুলিশ। আপনারা বলেন, গ্রাম পুলিশ কি দেখছেন? নির্বাচন আসতে, নির্বাচনের সময় গ্রাম পুলিশ দেখা যায় প্রায়, কিন্তু স্বাভাবিক অবস্থায় গ্রাম পুলিশ কয়জন দেখেন আপনারা? একজনও দেখেননি। আমি তো আজ পর্যন্ত একজনও দেখিনি আমার ইউনিয়নে। আপনাদের ইউনিয়নে কি দেখেছেন গ্রাম পুলিশ আছে বা স্বেচ্ছাসেবক বাহিনী আছে ইউনিয়ন কর্তৃক? নেই। চৌকিদারি আছে এক যারাও, একটুকুও নেই। যদি থাকতো তাহলে ইউনিয়নে, গ্রামে এই যে হয় প্রায় সময় গরু চুরি হয়, বকরি চুরি হয়, ভেড়া চুরি হয়, বা বিভিন্ন করে ডাকাতি হয়, এটা কখনোই হতে পারতো না। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এর মূল হুদা হচ্ছে এই দায়িত্বশীলরা, ইউনিয়নের দায়িত্বশীলরা। যদি ওনারা সঠিকভাবে এই শান্তিরক্ষা বাহিনীর কাজটা করতেন তাহলে চুরি হতো, চুরি করতে কখনোই পারতো না একজন চোর। ডাকাতি করতে হলে অনেক সাবধান ঢুকতে হতো। ডাকাতি মূলত ডাকাতিও করতে পারতো না যদি এই গ্রাম পুলিশ থাকতো, চৌকিদারি থাকতো, এমনকি স্বেচ্ছাসেবক বাহিনী থাকতো, তাহলে ইউনিয়ন কর্তৃক এরা থাকতো, তাহলে এই চুরি ডাকাতি কখনোই হতো না। তাহলে এটাও একটা দুর্নীতির অন্তর্ভুক্ত। আমি আমার কথাগুলো কি সঠিক কি না ভুল হয়েছে সেটা আপনারা নিজেরাই একটু আইডেন্টিফাই করবেন, শনাক্ত করবেন, এটা বলে দিলাম। এটা এই যে বিষয়গুলা বললাম, আর অনেকগুলা রয়েছে। পজিটিভ যেগুলা রয়েছে যে জন্ম মৃত্যু রেজিস্টার, জন্ম নিবন্ধন সনদ বিতরণ, এমনকি কি পানির জন্য যে নলকূপ স্থাপন করা। তারপর আছে কি যে বিবাহ রেজিস্টার, বিবাহ রেজিস্টার এটা করে, এটা অবশ্য করে, এটা জনগণ জানে। কিন্তু আজকে যে বিষয়গুলো বললাম এটা অনেক জনগণ জানে না, এবং এই জানে না, এই ইস্যুটাকে কাজে লাগিয়ে ওনারা দুর্নীতি করে। এরা সম্পর্কে সচেতন হবেন এবং এগুলা বাস্তবায়ন করার জন্য আপনারা আবেদন করবেন, তুমুল আবেদন করবেন, এমন আবেদন করবেন, এমন আন্দোলন করবেন যাতে এগুলা দিতে বাধ্য হয়। এর মধ্যে দুই জিনিস বলে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট সিগনিফিকেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সেগুলা কি? সেগুলা হচ্ছে পাঠাগার নির্মাণ এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন। আরেকটি বলা যেতে পারে, সেটা হচ্ছে কি যে পাঠাগার নির্মাণ বললাম, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, আর এই যে গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক বাহিনী, গ্রাম পুলিশ বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী এবং চৌকিদার, এই তিনটি জিনিস খুবই দরকার, তিনটি জিনিস খুবই দরকার, বুঝছেন? আশা করি এটা বুঝতে পেরেছেন। এই ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বাররা কিভাবে দুর্নীতি করছে, যদি আপনাদের এলাকায় এরকম দুর্নীতি হয়, আমি এই গ্রিন সিগন্যাল, এই লেজার লাইটের, এটার কিন্তু পাওয়ার অনেক বেশি। এটা যদি আমি সরাসরি একটা বিমান যায় আর বিমানের দিকে আমি এভাবে উপরের দিকে এভাবে তাক করি, এটার কিন্তু ক্যাপাসিটি 40 কিলোমিটার পর্যন্ত। 30 থেকে উপরের দিকে যদি কোনো বাধা না থাকে, কুয়াশা না থাকে, মেঘ না থাকে, তাহলে 40 কিলোমিটার উপর পর্যন্ত যেতে পারে। আর এটা যদি কোনো বিমান উপরে যায়, তাহলে যদি আমি বিমানের দিকে মারি তাহলে সরাসরি আমার উপর মামলা হয়ে যাবে, লোকেশন ট্র্যাক করে আমার উপর মামলা হয়ে যাবে। এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। আপনাদেরকে এই ক্যামেরার লেন্সে আমি মেরে দেখালাম যে যদি এই কাজগুলা ওনারা করে থাকেন তাহলে এই লেজার লাইটের সমর্থনে কি করবেন, একটা কমেন্ট বা লাইক করে যাবেন। আর না হয় এর বিপরীতে যে দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না, যে দুর্নীতি হচ্ছে এটা বলে যাবেন। আর যদি গ্রিন সিগন্যাল পান এই লেজার লাইটের পক্ষে, একটি লাইক বা কমেন্ট করে যাবেন। এটা হচ্ছে ইউনিয়নের কাজ। আরো কিছু থাকতে পারে যে আরো একটা রয়েছে বিচার সংক্রান্ত কাজ, যে স্বাভাবিক অবস্থায় যে বিচার, যেমন ধরেন
বাড়ি নিয়ে বা কথাবার্তা নিয়ে একটা ঝগড়া শুরু হয়েছে একটা ওয়ার্ডের মধ্যে। তখন এটা এই সমাধানটা করার জন্য, এই প্রবলেমটা সলিউশন করার জন্য একটা আদালত রয়েছে। সেই জজ দায়রা আদালত নয় বা ফৌজদারি আদালত নয়, যে গ্রাম ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক যেটা রয়েছে, যে বিভিন্ন ছোটখাটো মামলার জন্য যেটা পুলিশে যেতে হয় না আর কি, পারিবারিক হোক কিংবা এলাকা ভিত্তিক যদি কোনো সমস্যা হয়, সাধারণ সমস্যা, এই মার্ডার বা আহত করা সেটা নয়, এমনি সাধারণভাবে যদি কোনো সমস্যা হয়, তাহলে এটার জন্য একটা আদালত রয়েছে, সেটাকে বলে সালিসি আদালত। সেটাকে বলে সালিসি আদালত। আর এটার প্রধান বিচারক থাকেন ইউনিয়ন চেয়ারম্যান। এটা সচরাচর এটার নজির রয়েছে, এটা সচরাচর প্রায়ই হয়ে থাকে। আচ্ছা, এই যে আমাদের সেলফ গভর্নমেন্ট, এর মধ্যে রয়েছে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন রয়েছে, উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ এর অন্তর্ভুক্ত রয়েছে, উপজেলা পরিষদ এর অন্তর্ভুক্ত রয়েছে, গভর্নমেন্টের অন্তর্ভুক্ত রয়েছে। তো এই যে ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন, উপজেলা চেয়ারম্যান, ওনারা কি করে, যে কেন্দ্রীয় যে সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক রয়েছে, মন্ত্রণালয়, সচিবালয়, তারপরে জেলা ডিভিশনাল কমিশনার, তারপরে ডিসি, জেলা প্রশাসক, ডেপুটি কমিশনার, তারপরে উপজেলা নির্বাহী অফিসার মানে ইউএনও, এই স্বায়ত্তশাসন যেটা রয়েছে ওনাদের সাথে একটা সম্পর্ক রাখে, বিভিন্ন এই ইউনিয়ন ভিত্তিক, পৌরসভা ভিত্তিক, সিটি কর্পোরেশন ভিত্তিক যে সমস্যাগুলো হয়ে থাকে, ওনারা এই যে প্রশাসন রয়েছে প্রশাসনের সাথে এগুলো আলোচনা করে জনগণের সাথে, মানে আমাদের যে নিজেদের শাসন রয়েছে, এটা এটা যে সমস্যাগুলো রয়েছে সেটা এই কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করেন, অর্থাৎ এই প্রশাসনের লোকের সাথে, উপজেলা প্রশাসনের লোকের সাথে এটা আলোচনা করে সরকারের কাছে আমাদের দাবি দাওয়া পেশ করেন। এটা এমপির মাধ্যমে হতে পারে বা প্রশাসনের মাধ্যমে, উপজেলা প্রশাসনের মাধ্যমে হতে পারে, উপজেলা প্রশাসকের মাধ্যমে জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় প্রশাসকের মাধ্যমে সচিবালয় থেকে মন্ত্রণালয়, কিংবা ইউনিয়ন থেকে উপজেলা চেয়ারম্যান থেকে একটা এই যে কোনো আবেদন করলে উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে এমপির কাছে যেতে পারে, এবং এমপি মেম্বার অফ পার্লামেন্টে যখন সংসদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে গিয়ে এই দাবিগুলো পেশ করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, যে একটা ইউনিয়নের গঠন এবং ইউনিয়নের কার্যাবলী এবং ইউনিয়নের যে দায়িত্বশীল রয়েছেন, চেয়ারম্যান, মেম্বার, ওনারা কতটুকু দুর্নীতি করছেন এবং কতটুকু মানে আনকরাপশন করছেন, তার একটু আলোচনা করলাম। আপনারা নিজেরা আপনার যে মাইন্ডটা রয়েছে আল্লাহ দিয়েছেন, এটা ব্রেন কাটিয়ে দেখবেন যে কতটুকু আপনার ইউনিয়নের দুর্নীতি হচ্ছে আর কতটুকু উন্নয়ন হচ্ছে, সেটা একটু মিলিয়ে দেখবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে দেখা হবে।